نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يقرأ القرآن فإنه يأتي يوم القيامة شافعا لأصحاب অন্য এক হাদিসের মধ্যে বলা হয়েছে লা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কুরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে হাদিসটা আপনাদের সামনে আমি বললাম, এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা কোরআন তেলাওয়াত করো, কেননা কিয়ামতের দিন কোরআন তেলাওয়াতকারীদের জন্য সুপারিশকারী হবে। এবং দ্বিতীয় হাদিসের মধ্যে বলা হয়েছে যে ব্যক্তি কোরআন শরীফ সুন্দরভাবে তেলাওয়াত করে না সে হাসরের ময়দানে সে আমার অনুসারী নয়। ইসলামী আকায়েদের মধ্যে বলা হয়েছে যে কোরআন শরীফ 23 বছরে অবতীর্ণ করা হয়েছে এবং স্বয়ং আল্লাহ তাআলা পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন শাহরু রমাদান আল্লাযীনা উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস হলো ওই মাস যেই মাসের মধ্যে কোরআন শরীফ অবতীর্ণ করা হয়েছে। এর মধ্যে বোঝা যায় যে কোরআন শরীফ রমজান মাসে অবতীর্ণ করা হয়েছে। এবং কোরআন শরীফের আরেক জায়গার মধ্যে ইরশাদ করেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ বলেন আমি ওই কোরআন মাজিদ শবে কদর রাতে অবতীর্ণ করিয়াছি। এখানে তিনটি কথা বলা হয়েছে এবং এই তিনটা থেকে কোনটি সঠিক এটা আমাদের জানা দরকার আছে কি নাই? সুতরাং তিনটি কথাই সঠিক। কথা হলো এই যে কোরআন শরীফ দুইবার অবতীর্ণ করা হয়েছে। প্রথমত সম্পূর্ণ কোরআন শরীফ লাউহে মাহফুজ থেকে একেবারে দুনিয়ার আকাশে অবতীর্ণ করা হয়েছে। দ্বিতীয়ত সময়ে সময়ে প্রয়োজন অল্প অল্প করিয়া দুনিয়ায় অবতীর্ণ করা হয়েছে। আর এই কোরআন শরীফের দুই আয়াতের উদ্দেশ্য হলো প্রথম অবতীর্ণ হওয়া, অর্থাৎ রমজান মাসে অবতীর্ণ হয়েছে এবং যে রমজান মাসে যেই রাত্রে অবতীর্ণ করা হয়েছে সেই রাত্রে শবে কদর ছিল, সেই শবে কদরের রাত্রে অবতীর্ণ করা হয়েছিল। আর 23 বছর অবতীর্ণের দ্বারা উদ্দেশ্য হলো দুনিয়ার আকাশ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 23 বছর অবতীর্ণ করা হয়েছে। তাহলে এই তিনটি কথা পরিষ্কারভাবে প্রমাণ হয়ে গেল যে তিনটি কথাই সঠিক।